হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার এক বড় ভাই আমাকে প্রশ্ন করেছিল। প্রশ্নটা আমি আগে আপনাদেরকে শুনাই। তো প্রশ্নটা হইতেছে, এক বড় ভাই প্রশ্ন করছিল, ভাই নেদারল্যান্ড বা সুইজারল্যান্ডে কিভাবে 18 বছরের নিচে হইলে বৈধ বৈধতা পাওয়া যায়? এ যাই যাই ভিডিও দেন। কি সুযোগ সুবিধা পাওয়া যায় এটাও উল্লেখ করেন আর কি বলা হয়েছে। তো আমি এখন বলবো সেই বিষয়ে কথা বলবো যে 18 বছরের নিচে হইলে সুইজারল্যান্ডে বৈধতা পাওয়া যায় কি না। তারপরে আবার আপনার সুইজারল্যান্ডে আপনার যদি 18 বছরের নিচে হই তাহলে আপনাকে কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেই বিষয়ে আমি কথা বলবো। আর আপনার সব কিছুর প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। আর আপনারাও যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর প্রথমে তো বলে দিই, আমি সুইজারল্যান্ডে থাকি না, আমি জার্মানিতে থাকি। সুইজারল্যান্ড আমার পাশে, আমি প্রায় সময় সুইজারল্যান্ডে যাই ঘোরাঘুরি করার জন্য। সুইজারল্যান্ডে আমার ফ্রেন্ড সার্কেল আছে অনেকগুলো। তো আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরটা বলি। যদি আপনি 18 বছরের নিচে হন তাহলে তারা প্রথমত আপনাকে কোর্ট থেকে একটা গার্জিয়ান দিবে। যে কোর্ট আপনাকে মানে আপনাকে একটা কোর্টে নেওয়া হবে, কোর্ট থেকে একটা গার্জিয়ান দেওয়া হবে। যদি বলেন যে না আমি এই গার্জিয়ান মানি না, বা আমি গার্জিয়ান আমার মানে আমার বাংলাদেশ থেকে আমার নিজের গার্জিয়ানকে নিয়ে আসবো, তাহলে তারা তাও করতে রাজি। বাংলাদেশ থেকে আপনার গার্জিয়ান নিয়ে আসবে যদি 18 বছরের নিচে হয়। সেই নিয়মটা জার্মানিতে আছে। যেমন আপনার 18 বছরের নিচে হলে জার্মানিতে আপনার 18 বছরের নিচে হলে একটা গার্জিয়ান দিয়ে দেয়। তারপর আপনার গার্জিয়ান আপনি যদি এই গার্জিয়ান না নেন তাহলে আপনাকে বাংলাদেশের গার্জিয়ান আনতে পারবেন। সে 18 বছর পর্যন্ত আপনার পাশে থাকবে, তারা আবার দেখেও যেতে পারে। এরকমভাবে আমাদের আরবিশ আমার কয়েকটা ফ্রেন্ড আছে, এদের সবগুলো এইভাবে নিয়ে আসছে। তো প্রথমত আপনি গার্জিয়ান দিবে, তারপরে আপনি বলতেছেন বৈধতা 18 বছরের নিচে আপনি যে কোনো দেশে, ইউরোপের যে কোনো দেশে যা বৈধ হতে পারবেন। শুধু সুইজারল্যান্ডে না, জার্মান, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, আপনারে কোনো কিছু বলবে না কী কারণে আসছে বা কোনো কিছু বলবে না, আপনাকে সাথে সাথে বৈধ করে দিবে আপনার 18+ হওয়ার পরেই। 18+ হওয়ার পরে আপনার কাগজ পেয়ে যাবেন। তো আবার জার্মানিতে একটু সমস্যা হয়, অন্য অন্য দেশগুলো থেকে জার্মানি একটু হার্ড অ্যাসাইলামের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রেই। তো আপনার সুইজারল্যান্ডে বৈধতা কি পাওয়া যাবে 18 বছরের নিচে, এবং সুযোগ সুবিধাও পাওয়া যাবে। আপনাকে পড়াশোনা করা হবে সুইজারল্যান্ডে, সুইস ভাষা শেখাবে, ইংলিশ ভাষা শেখাবে। তারপরে আপনার একটা কাজের প্রতি একটা মানে একটা স্কুল আছে কাজের প্রতি, এটা জার্মানিতে বলা হয় আউস বিল্ডুম করা আর কি। সুইজারল্যান্ডের ভাষায় কী বলা হয় আমি জানি না, কিন্তু আউস বিল্ডুম হইতেছে আপনার স্কুল করাইবো আর কি, কাজের স্কুল করাইবো, ভাষা শিখাইবো। তারপরে আপনার প্রতি মাসে আপনাকে পকেট খরচ দিব, সব কিছু দিব আপনাকে। আপনার প্রতি মাসে পকেট খরচ দিব, তারপরে আপনার টিকিট দিব, তারপরে আপনার মানে আপনার যত কিছু আছে সিজনালি, আপনার শীতের সময় শীতের কাপড় দিব, গরমের সময় গরমের কাপড় দিব, আপনার খাওয়ান ফিন্দন দিব, বাসা দিব, সব কিছু দিব সরকার থেকে, এভরিথিং দিব। এইভাবে আমার ফ্রেন্ড আছে কয়েকটা সুইজারল্যান্ডে, তাদের সাথে আমি প্রায় সময় কথা বলি, সব বিষয় জানি। আপনি যদি আরও কোনো কিছু জানার তাই অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই জানাবেন ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার এখনও 1000 সাবস্ক্রাইবার হয়নি, আমি সব কিছুর উত্তর দিই, কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হইতেছে না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি সবসময় আছি আপনাদের পাশে। দেখুন আমার আমার রাস্তাটা মানে রাস্তাটা আমার বাড়ির পাশেই, এই রাস্তায় 10 মিনিট গেলে সুইজারল্যান্ড। আমি সুইজারল্যান্ডের পাশেই, মানে এই দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে গেলে কোনো ভিসা লাগে না, এদেশের কোনো ভিসার প্রয়োজন হয় না। আপনি সুইজারল্যান্ডে গেলেন, ইতালি আইলেন, জার্মানি এলেন, ফ্রান্স গেলেন, এইসব দেশের মধ্যে কোনো ভিসা লাগে না, কোনো কিছু লাগবে না। আপনার সাথে সাথে আপনার সব কিছু করে দিবে। আপনি নিজের ইচ্ছায় ট্রেনের টিকিট কাটবেন আর চলে যাবেন। তো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।